এইরকম করে দিই। দেখো কত সুন্দর আমাদের একটি শাপলা ফুল হয়ে গেল। ছোট্ট সোনামণি বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে একটি শাপলা ফুল আঁকাতে পারি। তো তোমরা বলো তো, শাপলা ফুলকে কি ফুল বলা হয়? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, শাপলা ফুলকে বলা হয় বাংলাদেশের জাতীয় ফুল, রাইট? সো তোমরা একটা পেন্সিল নেবে এবং একটি কাগজ নেবে। নেওয়ার পরে আমি যেইভাবে স্ক্রিনে দেখাচ্ছি তোমরা সেইভাবে একটি শাপলা ফুল আঁকাতে পারবে ইজিলি। এবং তোমরা যদি চাও কম্পিউটারে আঁকাবে তাহলে পেইন্ট লিখবে, এই উইন্ডোজে এসে এরপরে এখানে ক্লিক করবে, এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তো তোমরা খাতা কলমে আঁকাবে তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে। তো সর্বপ্রথম আমরা উপরের দিকে 3টা ডট দিয়ে নেব, রাইট? আমি ডটগুলোকে একটু বড় করে দেই তাহলে ভালো হবে। এই তো 1 2 and 3। তো প্রথমে তোমরা যখন ডটগুলো দিবে একটু খেয়াল রাখবে ডটগুলো যেন একদম একই রোতে হয়ে যায়, রাইট? এই পাশে যেগুলো সেগুলোকে আমরা রো বলি এবং এই দিকে যেগুলো সেগুলোকে আমরা কলাম বলি, রাইট? এরপরে এইটার নিচে আমরা আবার একটা একটা করে এরকমভাবে ডট দেব, রাইট? ওকে, এইরকম করে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা 2টা অতিরিক্ত ডট দেব, এই পাশে একটা, এই পাশে একটা। এরপরে আমরা এর নিচে আরেকটা করে ডট দেব। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে আমরা উপরে 3টা ডট দিব, এরপরে নিচে 3টা ডট দিব, এরপরে তার নিচে আরও 3টা ডট দিব। এরপরে আমরা শুধু মাঝের যে 3টা ডট রয়েছে এই 3টা ডটকে একটু প্রসারিত করে দিব। ওকে, সো আমরা এখন প্রথম ডট থেকে এইরকম করে ডটগুলো মিলিয়ে দিব। পরে আমরা একটা এখানে এম বানাবো, ওকে? সো এখান থেকে আমরা নিচে দিব, এরপরে আমরা এই ডটটাকে মিলিয়ে দিব, হয়ে গেল। প্রথমে আমরা একটা এম বানিয়ে নিলাম, ওকে? তোমরা এই ভিডিওটি বেশি বেশি করে পজ করে বেশি বেশি এটা করার চেষ্টা করবে। এরপরে আমরা আবার এখানে দিব, এরপরে এটাকে আরেকটু প্রসারিত করে দিব। এরপরে এখানে আমরা একটি দাগ টেনে দিব। আমাদের কিন্তু শাপলা ফুলের একটি ফ্রেম তৈরি হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে ক্রস করে এই ডটে মিলিয়ে দিব, এরপরে আমরা এখান থেকে ক্রস করে এই ডটে মিলিয়ে দিব, এরপরে আমরা এখান থেকে ক্রস করে এই ডটে মিলিয়ে দিব, এরপরে আমরা এখান থেকে ক্রস করে এই ডটে মিলিয়ে দিব। এরপরে আমরা এখান থেকে ডিরেক্ট এইরকম করে একটা গোলাকৃতি করে নেব, রাইট? তারপরে দেখতে পাচ্ছ এখানে ফাঁকা রয়েছে, এই ফাঁকা জায়গায় কি করবে? এইরকম করে দেবে, এইরকম করে দেবে। দেখো কত সুন্দর আমাদের একটি শাপলা ফুল হয়ে গেল। তো তোমরা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং তোমাদের ছবিগুলো আমাদেরকে পাঠিয়ে দিবে। আমরা সেখান থেকে 3 জনকে বই পাঠিয়ে দিব। দেখাবে পরবর্তী একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।